আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আজকে হঠাৎ অফিস থেকে আসার সময় একটা বিপদের সম্মুখীন হলাম আর কি। বিপদ বলতে গেলে আসলে গত এই শুক্রবার যখন কক্সবাজার যাই তখন থেকেই বাইকের চেনটা একটু লুজ ছিল, যে ভাবলাম যে ঠিক আছে কক্সবাজার গিয়ে কোনো একটা মেকার দেখে তারপর এটা চেনটা টাইট দেবো বা একটু ইঞ্জিন অয়েল দিলাম, পুরাতন ইঞ্জিন অয়েল যেটা থাকে আর কি। কিন্তু আজকে অফিসে যাওয়ার সময় লুজ ছিল, একটু শব্দ হচ্ছে, আর বাইকের রেস্টে আসলে পাচ্ছিলাম না আর কি। তো ভাবলাম যেহেতু অফিস থেকে গিয়ে আজকে ওরকম কোনো কাজ নাই, বের হবো না, তো সেই ক্ষেত্রে অফিস থেকে বাসায় যাওয়ার সময় তারপর কাজটা করাবো, কিন্তু সেটা আসলে হলো না। বাসাতে যাওয়ার সময় একটু আগে আমবাগান একটা রেলগেট আছে, এই রেলগেটে আসার পরে আমার বাইক আর সামনের দিকে যাচ্ছে না, মানে গিয়ার শিফট করার পরও বাইকটা সামনের দিকে যাচ্ছে না। তো মাঝ রাস্তায় থেমে গিয়েছিল আর কি। তারপর নামলাম, নামা ধাক্কা দিয়ে ডান পাশে গিয়ে রাখলাম, রাখার পরে দেখলাম যে কী সমস্যা। ডাবল স্ট্যান্ড করলাম, ডাবল স্ট্যান্ড মানে করার পর দেখলাম যে না, এটা চেইনটা পড়ে গেছে। পিছনের যে স্পকেট সেটটা আছে ওই মানে পিছনেরটাতে, মানে ওইটা খুলে নাই, পড়ে গেছে আর কি এক সাইডে, মানে বাইসাইকেলের চেইন যেমনটা পড়ে যেত, তো ওই টাইপে এটা পড়ে গেছে আর কি। পড়ে যাওয়ার পর ওর কাছে নিয়ে আসলাম, সে বলতেছে ভাই টাইট দিতে হবে। টাইট দিল কিন্তু হচ্ছে না, ফুল টাইট দেওয়ার পরও এটা সেম লুজ থাকতেছে। পরে বলতেছে ভাই একটা কাজ করেন, একটু সময় দেন, আমি একটা কড়া চেঞ্জ করে দিই, তাহলে এটা ঠিক হয়ে যায়। ভাবলাম যে যেহেতু নষ্ট হয়ে গেছে, আবার আমি জানি এটা সমস্যা, তো সেই ক্ষেত্রে এই কড়াটা চেঞ্জ করতেছি আর কি। আর এই ছেলেটা আসলে বয়স কম ওর, কিন্তু ওর কাজটা খুব ভালো লাগছে আমার কাছে। খুবই অল্প সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে কাজটা করছে আর কি। আমার দেখা অনেক তো আছে যে অনেক বাইরাবাড়ি করে, এই করে ওই করে, হ্যান ত্যান, মানে হুরুস্থুল একটা অবস্থা, কিন্তু ওর মধ্যে এই টাইপটা নাই আর কি, এই জন্য খুব ভালো লাগছে। চেনের করা দুইটা, আমি তিনটা খুলে ফেলছে। সে বলছে ভাই তিনটা খুলে ফেলি, তাহলে আপনারটা পারফেক্ট হয়ে যাবে। আর চেনটাও লাগাইছি হচ্ছে প্রায় 13,000 চলছে, আমি 20,000 প্লাস চালানোর পরে এই চেন স্পকেট সেটটা চেঞ্জ করি। এটা হচ্ছে আমার সেকেন্ড আর কি লাগানো। অরিজিনালটার পরে এটা আমি মানে দ্বিতীয়বার লাগাই। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে না, তাহলে চেঞ্জই করে ফেলি, ভালো হবে আর কি। আর চেঞ্জ করার ক্ষেত্রে একটু সময় লাগে, মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগে। সে বলছে ভাই একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিন। আমি বললাম ঠিক আছে, ওকে সময় দিলাম, তুমি আস্তে ধীরে করো। এখন অলরেডি লাগানো হয়ে গেছে, এখন শুধু এই চেসিসের যে দুইটা নাট থাকে যেটা দিয়ে চেইনটা লুজ এবং টাইট করে দেয়, সে ওইটা টাইট দিছে। টাইট দিয়ে সে দেখতেছে যে আসলে ঠিক হয়েছে কিনা। বলতেছে ভাই যদি আপনি করাটা চেঞ্জ না করতেন, টাইট দেওয়ার পর আবার এরকম সমস্যা হইতো। আমি বললাম যে দরকার নাই, এটা টাইটই দিয়ে দিও, সবচেয়ে ভালো হবে, বা করাটা চেঞ্জ করে ফেলি, যেন কোনো ঝামেলা না হয়। তো সে আবার বলতেছে ভাই দাঁড়ান আমি একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিই, মানে পুরাতন মোবিল যেটা আমরা বলি আর কি, অথবা ইঞ্জিন অয়েল যেটাই যাক। আর এখানে আমি কাজ করে বাইক অ্যান্ড বাইকার্স, এটা হচ্ছে শোরুমটা যে আমবাগান রেলগেট খুলশিতে আর কি। এটা হচ্ছে টাইগার পাস থেকে হাতের বামে ঢুকলে, আমি এই রাস্তাটি সচরাচর অফিস থেকে বাসায় আসার সময় বা বাসায় থেকে অফিসে যাওয়ার সময় এই রাস্তাটি ইউজ করি আর কি, যেহেতু আমার বাসা মানে খুলশিতে, এই জন্য এটা আমি এই রাস্তাটি ব্যবহার করি। সে বলতেছে ভাই আর কোনো সমস্যা আছে কিনা, আমি কি না রে ভাই আর কোনো সমস্যা নেই। সে বলছে ভাই ঠিক আছে, ওকে আছে, আপনি একটু একটা ট্রায়াল রান দিতে পারেন। আমি ট্রায়াল রান দিতে হবে না, তুমি একটু ইঞ্জিন অয়েলটা দেবো, আমি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে গিয়ারটা একে শিফট করে মানে কিছুক্ষণ চলুক, তাহলেই আমি বুঝতে পারবো আর কি। তো সে অবশেষে সব কিছু ঠিকঠাক করে সে নিজেই দেখে, দেখতেছে যে না ভাই ঠিক আছে, এখন আপনি নিয়ে যেতে পারবেন। তারপরে আবার একটু ইঞ্জিন অয়েল দিয়ে সে দেখতেছে যে আসলে খুবই স্মুথভাবে কাজটা করছে। আমার ওর কাজটা খুব ভালো লাগছে। এই জন্যই বললাম যে আসলে যদিও যদিও ওর বয়সটা কম হয়, কিন্তু ওর কাজটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এই হচ্ছে পরিস্থিতি। আর আলহামদুলিল্লাহ আমার বাইকের চেন করা মানে দুইটা তো তিনটা ফালাই দিলাম, মোটামুটি কাজ শেষ কমপ্লিট। এই হচ্ছে অবস্থাটা। আর রাত হয়ে গেছে প্রায় 8টার উপরে, অফিস টাইম শেষ, তো সেই জায়গাটা থেকে আসলে মানে এই কাজটা করার সময় একটু বিরক্তও লাগছে, আবার কিছু করার নাই, বিরক্ত লাগলো, কারণ এটা তো শেষ করতে হবে।